রাবণের সঙ্গে রামচন্দ্র যুদ্ধের দামামা বেজে উঠেছে। কেন না সীতাকে হরণ করেছে রাবণ এই অপরাধী। তা যুদ্ধের জন্য শক্তির দরকার কাকে চাই না সুগ্রীবকে। কিভাবে না বিনা দোষে বিনা অপরাধে বালিকে বধ করে। বালি আর সুগ্রীব যখন রণাঙ্গনে, ঠিক সেই সময় রামচন্দ্র কি করলেন না বিনা দোষে বিনা অপরাধে বালিকে বধ করলেন। খবর পেয়ে বালির স্ত্রী তারা পাগলের মতো ছুটতে ছুটতে আসছে যুদ্ধক্ষেত্রে, চিৎকার করে ডাকলেন স্বামী অন্যদিকে বালির পুত্র অঙ্গদ হা পিতা বলতে বলতে ছুটতে ছুটতে আসছেন যুদ্ধক্ষেত্রে, চিৎকার করে ডাকলেন পিতা কোথায় আপনি? সারাদিন আমি এসেছি। সারা দাও স্বামী, সারা দাও, আমি এসেছি স্বামী, সারা দাও। সারার দিবি না। কে তুমি? আমি রামচন্দ্র। আমার স্বামী কোথায়? মরণের পরে বলো কি করে? আমি বধ করেছি। তুমি বধ করেছো আমার স্বামীকে? কোন অপরাধে? আমি জানি না। তুমি জানো না? এ কথা বলতে তোমার মুখে বাঁধলো না? যারা নির্বোধ তারা এ কথা বলে, তাহলে তুমি আমার স্বামীকে বধ করলে কেন? আমার প্রয়োজন। কি তোমার প্রয়োজন? সীতা উদ্ধার। উদ্ধারের জন্য তুমি আমার স্বামী বিনা দোষে বিনা অপরাধে বধ করলে। বলো ভগবান, বলো আমার স্বামীর প্রয়োজনে যদি আমি তোমাকে বধ করতাম তাহলে তোমার আত্মীয় স্বজন কি করতো? তা হয় না। কেন হয় না? বিধির লেখা সেটা তো তোমাদের সৃষ্টি। বিধির লেখা, নিয়তি, ভাগ্য চক্র দোহাই দিলে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে। কেন? আমার দেহ থেকে তুমি এক মিনিট মাংস নিতে পারতে, তাহলে তুমি আমার স্বামীকে বধ করলে কেন? তুমি নয় অন্তর্যামী ভগবান? তুমি নয় আমাদের আশ্রয়ের দাতা? ভগবানের কি এই কাজ বিনা দোষে বিনা অপরাধে বধ করা? বলো ভগবান, বলো। আচার খেয়ে বললেন বালির মৃতদেহের কাছে, অঝর নয়নে কাঁদছে, বলছে ভগবান এ তুমি কি করলে? বলো ভগবান, বলে এ তুমি কি করলে? স্বর্গ মর্ত পাতাল যার দ্বারাই পরিচালিত, তুমি রক্ষা করার পরিবর্তে নিধন করলে, এই কি তোমার বিচার? তবে শোনো ভগবান, আমি তোমাকে ক্ষমা করব না। আমার চোখের সামনে আমার স্বামী যেমন শেষ হয়ে গেছে, নয়নের অশ্রু ধারাকে যেমন আমি বাধা দিতে পারছি না, আমার যেমন হাফটা বলতে চাপড়াচ্ছে। শোনো ভগবান, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, সত্যি যদি আমি সত্যি নারী স্ত্রী হয়ে থাকি, এলাকা আকাশ বৃক্ষ লতা পাতা আর প্রতিটি ধুলি কণা হে পাতে সূর্যদেব তোমাকে সাক্ষী রেখে বলে যায় যে সীতার জন্য তুমি আমার স্বামীকে বধ করবে, একদিন তুমি সেই সীতাকে পাবে না। হাসিতা বলতে তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, পরজন্মে আমার পুত্র অঙ্গদ তোমাকে বিনা দোষে বিনা অপরাধে বধ করবে। বেশ, তাই হবে। আমি তোমায় কথা দিলাম, পরজন্মে তোমার পুত্র অঙ্গদ আমাকে বিনা দোষে বিনা অপরাধে বধ করবে। আমি কথা দিলাম। আর সেই ক্রেতাই ভুল কর অপরাধী তারপরে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন। তাই তো বললেন ভগবান তোমার এই কি মহিমা বুঝিতে নাহি পারে। ভগবান তোমার এই কি মহিমা বুঝিতে নাহি পারি। স্বর্গ মর্ত পাতাল তিন লোকের যে করেছে আগুনে বিগুনে। স্বর্গ মর্ত পাতাল তিন লোকের যে করেছে আগুনে
ত্রেতাই ভুল করে অপরাধী, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন।